নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আজ আমি কি বানাবো। তো আজকে আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই আইসক্রিমটি। তো এটি আমার বানাতে লাগবে টক দই। তো দেখুন আমি এখানে টক দই নিয়ে এসেছি আর নিয়ে এসেছি দুটো আম। তো এটা আমার হিমসাগর আম। এখানে আমি হিমসাগর আমগুলো ছাড়িয়ে নেব। তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মিক্সির জার। আমি একেবারে জারের মধ্যেই কেটে নেব, তাহলে আমার একেবারে পেস্ট করতে সুবিধা হবে। তো দেখুন আমার জারের মধ্যে আমটা কাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। তো চিনি অতটাই লাগবে যেহেতু আমার টক দই, তো যতটা পরিমাণে টক দই আছে ততটা পরিমাণে চিনি লাগবে। তো এরপরে যে যেরকম মিষ্টি খায় আর কি সেইভাবে দেবেন। তো আমি অতটা পরিমাণ দেবো না, আমি একটু টক ভাব রাখবো। আমার খুব বেশি মিষ্টি ভালো লাগে না। আম দুটো মিষ্টি রয়েছে কারণ হিমসাগর আম খুব মিষ্টি হয়, সেই জন্য চিনি একটু কমই লাগবে। আর দেখুন আমি নিয়ে নিচ্ছি 3টে ছোটো এলাচ। ছোটো এলাচের গন্ধটা খুব ভালো লাগবে, সেই জন্য ছোটো এলাচ দেওয়াটা খুব জরুরি। আর এই এলাচগুলো আমি ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার এটা আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখুন এটা আমার পেস্ট করা হয়ে গেছে। এর থিকনেসটা দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে। তো এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কন্টেনার। তো এর মধ্যেই আমি আইসক্রিমটা বসাবো। আর একটা হুইক্সও নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি ঢেলে নেব দেখুন আমের পাল্পটা। আর আমের পাল্পটা ঢালার পরে দেখুন এখানে আইসক্রিমের জন্য যে দইটা আমি নিয়ে এসেছি এই দইটাও আমি দিয়ে দেবো। সম্পূর্ণ দইটাই আমার লাগবে। তো এখানে দেখুন আপনারা চাইলে কিন্তু এই দইয়ের জলটা ঝরিয়েও নিতে পারেন। আমি জল সহই ব্যবহার করছি, তো আমার পরিমাণটা একটু বেশি হবে। আপনারা চাইলে জলটা ঝরিয়ে নিতে পারেন। তো আমি সমস্ত দইটাই দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কথা বলার ফাঁকে আমি দেখুন এখানে 2 চামচ চিনিও দিয়ে ফেলেছি। আমার মনে হলো মিষ্টিটা একটু কম হতে পারে, ওই জন্য চিনিটা দিলাম। আর দেখুন এখানে আমি সাইড থেকে আম কেটে নিয়েছি। আমগুলো আমি চিকন চিকন করে মানে পাতলা পাতলা করে কিউব কিউব করে কেটে দেব। তাহলে কী হবে, যখন আইসক্রিমটা খাবো মুখে একটু আমের দানা পড়বে, খেতে খুব ভালো লাগবে। তো দেখুন আমি এখানে কিউব কিউব করে কেটে নিয়েছি। এই আমগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেবো। তো এর মধ্যে আমি সব মিশিয়ে দিলাম। এবারে আমি চামচটা দিয়ে নাড়িয়ে নেব। তো এগুলো যখন মুখে পড়বে এটা কিন্তু খুব ভালো লাগবে। তো আমার এটা রেডি হয়ে গেল। এবার আমার এটা বসানোর জন্য প্রায় রেডি হয়ে গেল। এবার আমি এটা ঢাকনাটা লাগিয়ে ফ্রিজের মধ্যে বসিয়ে দেব। এটা এখন ফ্রিজে রেখে আসি। এরপরে এখনও একটা স্টেপ আমার বাকি আছে। আর দেখুন বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। তো দেখুন আমি এটা প্রায় ঘন্টা দেড়েক পরে নিয়ে এসেছি। এর ওপরে একটু গার্নিশ করতে হবে। এটা একটু সেটিং হওয়ার জন্য আমি ওয়েট করছিলাম। আমি ওপর থেকে এটাকে একটু গার্নিশ করে দেব। তো আমি সেম একইভাবে একটা আমের দুপাশ কেটে নিয়েছি, এইভাবে কিউব করে কাটতে হবে। এবার আমি এটা তুলে নেব। দেখুন এভাবে হয়ে গেল। এভাবে ওপর থেকে দেখতে ভালো লাগবে, জাস্ট বসিয়ে দেব। বাইরে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনারা বৃষ্টির শব্দ বুঝতে পারছেন? তো দেখুন আমার সাজানোটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি আবারও ঢাকনাটা লাগিয়ে ফ্রিজে রেখে আসব। ওভারনাইট ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম। এটা খুলে দেখে নিই। দেখুন সেটিং হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে। এবার আমি তুলে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমার তো স্কুপ নেই, তো এইভাবেই তুলব। দেখুন আইসক্রিমটা তোলা হয়ে গেল। কি সুন্দর লাগছে দেখতে। এটা দেখতেও যতটা ভালো লাগে এটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান।